বাসুদেবায় নমো নমঃ। গীতা মাহাত্ম্যম ঋষিরুবাচ গীতায়াশ্চৈন মাহাত্ম্য যজ্ঞাবহ সূক্ষ্মমি বদ পুরাণাদয় ক্ষেত্রে জ্ঞানেন মোদিতম। ঋষি বলিলেন, সুত পুরাকালে নারায়ণ হতে মনুষ্যগণ কর্তৃক কথিত গীতার মাহাত্ম্য আমার নিকট বলুন। সুত বলিলেন, আপনি যে আত্মজ্ঞান মদগণ সত্যন্ত জিজ্ঞাসা করিলেন, সেই পরন্তপ গীতা মাহাত্ম্য সর্বদা করি মাহাত্ম্য বর্ণনা করিতে কাহারও সামর্থ্য আছে? একমাত্র শ্রীকৃষ্ণই পরমাত্মারূপে ইহা আত্ম আছেন। কিঞ্চিৎ মাত্র বড় তাহার আসন ব্যক্তি বাস মুক্ত ও যজ্ঞবল্ক মিছিল ঈশ্বর জনক। অন্যান্য সকলে সম্পন্ন শ্রবণ করিয়া লেশমাত্র কীর্তন করেন। অতঃপর যদি বসুদেবের দোলে সেরূপ শ্রবণ প্রাণ করিয়াছি, তাহার ইঞ্চিত বর্ণনা করিতে সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ গোপাল নন্দন শ্রীকৃষ্ণ দোহনকর্তা, উহার ফলে সুবিভক্তি প্রক্তা গীতামৃত দুগ্ধ শ্রীকৃষ্ণ অর্জুনের সারথ্য কর্মে প্রতিষ্ঠিত হইয়া জগতের মঙ্গলের জন্য গীতামৃত দান করিয়াছেন। সেই কৃষ্ণকে প্রণাম করি। মানুষ যত কিছু জীবনে পাপ অন্যায় করে, গীতা কৃষ্ণ বলছেন যে মানুষ জীবন পাপ ছাড়া মানুষ নেই। অর্থাৎ আমরা যে মাছ খাই সেটা পাপ করি, জীব হত্যা করি। আর সমস্ত কিছুই যাই খাই না কেন, সব কিছুই আমরা আঁশ ভক্ষণ করি। এবং হংসের যে ডিম, সেটাও আমাদের খাওয়া অনুচিত। কিন্তু বাঁচতে গেলে, জীবন রক্ষা করতে গেলে ভক্ষণের প্রয়োজন আছে। এই যে মানুষ ভক্ষণ করে, পাপ করে, এই নানাবিধ পাপ শুধু খাওয়া বলে কথা না, যত কিছু মানুষ পাপ করে, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে কৃষ্ণ বলছেন, আমি মানুষকে নৌকা দিয়েছি। নৌকা মানে কি? গীতা। আমি মানুষকে নৌকা দিয়েছি, এই নৌকার সাহায্যে তোরা এপার থেকে ওপারে যাবি, অর্থাৎ ইহলোক থেকে পরকালে যাবি। নৌকাটা কি? গীতা। সাগর কি? সংসার। সংসারটাকে কৃষ্ণ তুলনা করেছেন সাগরের সঙ্গে তুলনা করেছেন সংসার। কারণ সংসারে বহুবিধ পাপ, দুঃখ, অন্যায়, শোক, তাপ, দুঃখ সব কিছু নিয়েই হচ্ছে সংসার। এই সংসার স্বরূপ সাগর থেকে পাপ থেকে পুণ্য অর্জন করা, অর্থাৎ মুক্তি পাওয়ার জন্য আমি গীতা দান করেছি, অর্থাৎ নৌকা দান করেছি। নৌকাটাই হচ্ছে গীতা। পরপারে যাবি, তার মানে ইহলোক থেকে পরকালে যাবি। হ্যাঁ, আর সাগরকে তুলনা করছেন সংসারের সঙ্গে। এই সংসার থেকে মুক্তি পাওয়ার জন্যে গীতা। জীবনে মানুষের গীতা অবশ্যই পাঠ করা দরকার। বহু লোকই আছে যে জীবনে একবারও সে পাঠ করে না। খুব ভালো। যত বছরই যে বাঁচুক, জীবনে একবারও যেন সে গীতা পাঠ করে। নিত্য পূজার সময় ছোট আছে সেটা করি, একটা করে শ্লোক পড়ি। করে তুলসী পাতা রাখবেন। তুলসী পাতাটা থাকবে 11 দিন, আবার একটা পাতা দিতে হবে। গীতা এমনি প্রথম পাতাতে রাখলেই হবে, গীতা এমনি রাখতে নাই। আমি ফুল দিয়ে রাখি। হ্যাঁ, না, তুলসী পাতা দিয়ে রাখতে হবে। গীতা যেমন পাঠ করবেন ঠিক আছে, কিন্তু গীতা পুজো করতে হবে, কিচ্ছু নয়। পুজো না, আমার পড়ে হয়ে গেলে ফুল, তুলসী পাতা ফুল দিয়ে দিই। এতে গন্ধা পুষ্পে শ্রীমদ্ ভগবদ গীতা পুস্তকায় নমঃ, এই বলে ফুলটা দেবেন। এতেই গন্ধা পুষ্পে শ্রীমদ্ ভগবদ গীতা পুস্তকায় নমঃ বা গ্রন্থায় নমঃ।
বললি একটা করে ফুল দেবে। ভিডিও করছে আর নাতনি। যে মূঢ় ব্যক্তি অভ্যাসের ন্যায় গীতা জ্ঞান লাভ না করিয়া মোক্ষ কামনা করেন, সে বালকের তুল্য হাস্যস্পদ। অর্থাৎ যে ব্যক্তি গীতা কোনোদিন জীবনে পড়েনি অথচ সে মুক্তি লাভের আশা করছে, সে মুক্তি পাবে না। কারণ যেহেতু মুক্তি পাওয়ার জন্যই তো গীতা। যাহারা দিবারাত্র গীতা শাস্ত্র শ্রবণ করেন এবং পাঠ করেন, গীতা পড়ার চেয়ে শোনাটা আরো ভালো। শোনাটা বেশি পুণ্যের কাজ। শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দ্বারা অর্জুনের নিকট জ্ঞান লাভের সাধারণ ও নির্গুণ রাজতত্ত্ব ব্রহ্মতত্ত্ব বলিয়াছেন। ভোগা মুক্ত গীতার অষ্টদশ গীতার অধ্যায় হচ্ছে 18টা। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন, সেই জন্যে গীতার অধ্যায় ওই 18টা। ভোগ অক্ষক মুখ গীতার উপর অধ্যয়ন রূপ সোপান দ্বারা ভক্তি মুক্তি ইত্যাদি কার্যে ক্রমশ মানবের মন শুদ্ধি হয়। গীতারূপ শরীরে স্নান করিয়া, গীতারূপ শরীর মানে সাগর, গীতারূপ সাগরে স্নান করিয়া সংসারের সর্বপাপ বিদূরিত হয়। গীতারূপ শরীরে সংসার মানে গীতা পাঠ করলেই বলছে সংসারের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু শ্রদ্ধাহীন ব্যক্তির সেই কার্য হস্তির স্নানের মতো বৃথাই হয়। হাতি কোনোদিন চান করে না, সেই জন্য বলছে হাতি যেমন চান করে না, তেমনি শ্রদ্ধাহীন ব্যক্তির যে গীতা নিন্দা করে, যে গীতা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, সেই ব্যক্তির মুক্তি লাভেরও কোনো রাস্তা নেই। যিনি গীতার পঠন পাঠন জানেন না, সপ্তলোকে তাহার সমস্ত কর্মই বৃথা। যে ব্যক্তি অবগত গীতা সম্বন্ধে অবগত নন, তাহা অপেক্ষা অধম কেহ নাই। তাহার মানব দেহ গীতাশাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধম কেহ নেই। তাহার গীতাশ্রয় মন নাই, তাহার সর্বই নিষ্কাম। তাহার জ্ঞানদাতা নিষ্ঠা তপ জপ সবই ঠিক। যে অর্থ সহ গীতা পাঠ করে না, তাহা অপেক্ষা অধম কেহ নাই। যে জ্ঞান গীতায় কীর্তিত হয় নাই, তাহা থরের সমত বলিয়া জ্ঞান করিবে। বেদান্ত বিদরিত বলহন নিষ্ফল। বিষ্ণু প্রবাহে শ্রীহরি বাসরে যিনি গীতা পাঠ করেন, তিনি নিদ্রা জাগরণ গমন অবস্থানকালে শত্রু দ্বারা পরাজিত হন না। শালগ্রাম শিলার নিকট